বৃন্দ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পাঠের ধারাবাহিকতা বজায় রেখে আমি পাঠগুলো দেওয়ার চেষ্টা করছি। দশম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের আজকে ষষ্ঠ অধ্যায় যোগ সাধনা থেকে দ্বিতীয় যে পাঠ অষ্টাঙ্গ যোগের ধারণা এবং গুরুত্ব এখন উপস্থাপন করব। ধারাবাহিকতা বজায় রেখে তোমরা এগুলো জেনে নিবে, ভিডিওটি দেখবে এবং বইয়ের সাথে মিল রেখে রেখে পড়বে। অষ্টাঙ্গ যোগের ধারণা। প্রতিটি মানুষই নিজ জীবনে সুখ চায়। যোগ সাধনা এমন এক পথ যাতে প্রতিটি মানুষ নির্ভয়ে পূর্ণ স্বাধীনতার সঙ্গে চলতে পারবে এবং নিজেদের জীবন সম্পূর্ণ সুখ, শান্তি এবং আনন্দের মাধ্যমে কাটাতে পারবে। সেই পথ হচ্ছে মহর্ষি পতঞ্জলির প্রতিপাদিত অষ্টাঙ্গ যোগের পথ। অষ্টাঙ্গ যোগের প্রবর্তক হচ্ছে মহর্ষি পতঞ্জলি। মহর্ষি পতঞ্জলি মানুষের অনুসন্ধানে যোগের 8টি ধাপ নির্দেশ করেছেন। মহর্ষি পতঞ্জলি যোগের কয়টি ধাপ নির্দেশনা করেছেন? যোগের 8টি ধাপ। সেই 8টি ধাপ কি কি? যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এই 8টি হচ্ছে অষ্টাঙ্গ যোগের অঙ্গ। এগুলো একত্রে অষ্টাঙ্গ যোগ বলে পরিচিত। অষ্টাঙ্গ যোগের কয়টি ধাপ থাকে? 8টি। কে এই অষ্টাঙ্গ যোগের প্রবর্তক? মহর্ষি পতঞ্জলি। প্রথম ধাপটি হচ্ছে যম। যম কি? যম অষ্টাঙ্গ যোগের প্রথম ধাপ। তাহলে অষ্টাঙ্গ যোগের প্রথম ধাপ কোনটি? যম। যম অর্থ সংযম। ইন্দ্রিয় এবং মনকে হিংসা, অশুভ ভাব ইত্যাদি থেকে সরিয়ে আত্মকেন্দ্রিক করা। অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ, এই 5 প্রকার হচ্ছে যম। যমের আবার প্রকারভেদ রয়েছে। যম কয় প্রকার? 5 প্রকার। কি কি? অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ, এই 5 প্রকার হচ্ছে যম। তাহলে আমরা দেখে আসি এই 5 প্রকার যমের কি কি আছে। প্রথম ধাপ হচ্ছে অহিংসা। অহিংসা শব্দটির অর্থ হচ্ছে কোনো প্রাণীকে মন, কথা এবং কর্ম দ্বারা কষ্ট দেওয়া যাবে না। কিভাবে? মন দ্বারা, কথা দ্বারা এবং কর্ম দ্বারা কষ্ট দেওয়া যাবে না। মনে মনেও কারো অনিষ্ট না ভাবা, কাউকে কটু কথা ইত্যাদি দ্বারা কষ্ট না দেওয়া এবং কর্ম দ্বারা কোনো অবস্থাতেই, কোনো স্থানে, কখনো, কোনো দিন কোনো প্রাণীর প্রতি হিংসাভাব প্রদর্শন না করা। এক কথায় ভালোবাসা। শুধু জীবের প্রতি ভালোবাসা নয়, এই নিখিল বিশ্বের প্রতিটি বস্তুর প্রতি ভালোবাসা হচ্ছে অহিংসা। এবার সত্য। সত্য কি? যেমন দেখেছি, যেমন শুনেছি ঠিক তেমনটাই শুদ্ধভাবে মনে হোক, তেমনটাই বাণীতে হোক এবং সেই মতো কার্য হোক, সেটাকেই সত্য বলা হয়। তাহলে সত্য কি? যেমন দেখেছি, যেমন শুনেছি, সেমন এবং শুদ্ধভাবে মনে অনুভব করেছি। তাহলে এই যেগুলো যা দেখবো তাই বলবো, এই যে কথাগুলো অত্যন্ত সুন্দরভাবে এখানে বর্ণনা করে দিয়েছে। দেখো, মন যদি সৎ চিন্তা করে, জিহ্বা যদি সত্য কথা বলে এবং সমগ্র জীবন যদি সত্যের উপর প্রতিষ্ঠিত হয়, তাহলে ঈশ্বরের সঙ্গে মিলনের ক্ষেত্র প্রস্তুত হয়। অস্তেয়। অস্তেয় অর্থ চুরি না করা। এই অবজেক্টিভটা কিন্তু বারবার আসে, এটা তোমরা পাবে যে অস্তেয় শব্দের অর্থ কি। অস্তেয় শব্দের অর্থ হচ্ছে চুরি না করা, অপরের জিনিস না বলে অধিকার করা অথবা শান্ত বিরুদ্ধ পদ্ধতিতে বস্তু গ্রহণ করাকে অস্তেয় বলে। তাই যোগী তার জাগতিক প্রয়োজন সর্বনিম্ন মাত্রায় আবদ্ধ রাখেন। যোগীর একমাত্র আকাঙ্ক্ষা ঈশ্বর সান্নিধ্য। ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য শব্দের আবিধানিক অর্থ বেদাদি শাস্ত্র অনুশীলন এবং পবিত্র সংযত জীবনযাপন। এই ব্রহ্মচর্য এখানে আমাদের অনুধাবনমূলক প্রশ্নে লিখতে আসে ব্রহ্মচর্য কি।
ব্রহ্মচর্য শব্দের আভিধানিক অর্থ বেদাদি অনুশীলন এবং পবিত্র সংযত জীবনযাপন। জীবনে ব্রহ্মচর্য প্রতিষ্ঠা করতে হলে দেহে শক্তি পাওয়া যায়, মনে সাহস পাওয়া যায়, বুদ্ধি বিকশিত হয়। ব্রহ্মচর্যে যোগীর জীবনে জ্ঞানের আলো জ্বলে ওঠে, তখন তার ঈশ্বর দর্শন সহজ হয়। এবার যমের শেষ ধাপ অপরিগ্রহ। অপরিগ্রহ মানে গ্রহণ না করা, অপ্রয়োজনীয় বস্তু গ্রহণ না করা, যেমন তেমনি প্রয়োজনের অতিরিক্ত বস্তুও গ্রহণ না করা। জীবনে বেঁচে থাকার জন্য ন্যূনতম যতটুকুন প্রয়োজন, ধন, বস্ত্র ইত্যাদি পদার্থ এবং গৃহে সমস্ত সন্তুষ্ট থেকে জীবনের মুখ্য লক্ষ্য ঈশ্বর আরাধনা করাকেই বলা হয়েছে অপরিগ্রহ। এবার অষ্টাঙ্গ যোগের দ্বিতীয় ধাপ হচ্ছে নিয়ম। অষ্টাঙ্গ যোগের অঙ্গতে দ্বিতীয় আধার হচ্ছে নিয়ম। মহর্ষি পতঞ্জলি এই নিয়মের কয়েকটি ভাগের কথা বলছে। শৌচ, সন্তোষ, তপ, সাধ্বয় এবং ঈশ্বর প্রাণিধাম, এই 5টি নিয়ম উল্লেখ করেছেন। যমের মতো নিয়মেও 5টি ধাপ রয়েছে। প্রথম ধাপ হচ্ছে শৌচ। শৌচ বলে শুচিতাকে বা পবিত্রতাকে। এই শৌচ 2 প্রকার হয়ে থাকে, এক বাহ্যিক আর একটি হচ্ছে আভ্যন্তরীণ। সাধককে প্রতিদিন জল দ্বারা শরীর শুদ্ধ, সত্যাচরণ দ্বারা মনের শুদ্ধি এবং তপ দ্বারা আত্মার শুদ্ধি, এই জ্ঞান দ্বারা বুদ্ধির শুদ্ধি করা উচিত। তাহলে শৌচ কি, এখান থেকে অবজেক্টিভ হয়। শৌচ শব্দের অর্থ হচ্ছে শুচিতা বা পবিত্রতা। শৌচ কয় প্রকার? 2 প্রকার। কি কি? আভ্যন্তরীণ এবং বাহ্যিক। সন্তোষ। সন্তোষ অর্থ সাম্যক তৃপ্তি। এই সন্তোষ হঠাৎ আসে না, একটু করে তাকে মনের মধ্যে জাগাতে হয়। মনে সন্তোষ না থাকলে মনোনিবেশ করা যায় না, যোগীর অভাব বোধ থাকে না, আর তার মনে কোনো অসন্তোষও থাকে না। তার মনে যে সন্তোষ থাকে তাতে তিনি স্বর্গসুখ অনুভব করেন। তপ। তপ হচ্ছে কোনো সংকল্প সিদ্ধির উদ্দেশ্যে কঠোর সাধনা। তপ কি? যে কোনো সংকল্প করতে গেলে যে কঠোর সাধনা করতে হয়, সেই সাধনাকে বলা হয় এক কথায় তপ। সেই সাধনার প্রয়োজন আত্মশুদ্ধি, আত্মশাসন, আত্মসংযম। যোগে তপ বলতে বোঝায় ঈশ্বরের সঙ্গে অন্তিম মিলনের জন্য সচেতন চেষ্টা। সাধ্বয়, এটাও আমাদের অনেক সময় 1 ওয়ার্ড কোশ্চেনে লিখতে আসে, আবার আমরা অনুধাবনে পেয়ে থাকি। যেমন সাধ্বয় মানে বেদ অধ্যয়ন করা, শাস্ত্র অধ্যয়ন, ভগবত বিষয়ক গ্রন্থ অধ্যয়ন বা বলা। কিন্তু এখানে সাধ্বয় অর্থ হচ্ছে নিজেকে জানা। স্ব অর্থ স্বয়ং, আর অধ্যায় অর্থ হচ্ছে অধ্যয়ন। সুতরাং সাধ্বয় অর্থ নিজেকে অধ্যয়ন করা অর্থাৎ জানা। সাধ্বয় থেকে যেসব মহান চিন্তা উদ্ভূত হয়, সাধ্যইর রক্তস্রোতে মিশে যায় এবং তার জীবনে ও সত্তার অঙ্গীভূত হয়। তাহলে সাধ্বয় মানে নিজেকে জানা। অবজেক্টিভ হতে পারে সাধ্বয় অর্থ কি? সাধ্বয় অর্থ হচ্ছে নিজেকে জানা। সর্বশেষ যেটা নিয়মের ঈশ্বর প্রাণিধান। প্রাণিধান অর্থ অর্পণ বা সমর্পণ। সমস্ত কর্ম ইচ্ছা ঈশ্বরে অর্পণ করার নাম হচ্ছে ঈশ্বর প্রাণিধান। ঈশ্বরে সব অর্পণ করলে কি হয়? অহংকার নাশ হয়। ঈশ্বরে যার বিশ্বাস আছে তার জীবনে কখনো হতাশা আসে না, তার জীবন তেজে ভরে ওঠে। যোগী তার সমস্ত কর্ম ঈশ্বরেই অর্পণ করে। যমের 3 নম্বর পয়েন্ট হচ্ছে আসন। আসন অর্থাৎ স্থির হয়ে সুখে অধিষ্ঠান করা। স্থির সুখামাসনম অর্থাৎ স্থির হয়ে সুখে অধিষ্ঠান করা। যেমন তুমি পড়ালেখা করতে বসলে, যে পজিশনে বসে, যেখানে বসে পড়তে গেলে তুমি শান্তিতে পড়তে পারবে এবং তোমার সবকিছুই সুন্দর হবে, সেইটাকেই আসন বলা হয়েছে। দেহ মনকে সুস্থ স্থির রাখার উদ্দেশ্যে যে বিভিন্ন দেহভঙ্গি বা দেহ অবস্থান, তাকে আসন বলে। আসন শরীরের দৃঢ়তা আসে, ঈশ্বর নিরোগ ও লঘুভার হয়,
সরি, এখানে আবারও বলছি, দেখো, আসনে শরীর দৃঢ়তা আসে, শরীর নিরোগ ও লঘু ভার হয়। একটা স্থির ও সুখকর ভঙ্গিতে কিছুক্ষণ অবস্থান করলে মানসিক ভারসাম্য সৃষ্টি হয়। আসনে শরীরে ও মনে সমন্বয় ঘটে। যোগী আসনে দেহকে জয় করে তাকে আত্মার বাহন হিসাবে গড়ে তোলেন। আসন নানা প্রকার হয়ে থাকে, যেমন পদ্মাসন, সুখাসন, গোমুখাসন, হলাসন, বৃক্ষাসন, অর্ধকুর্মাসন ইত্যাদি। আমরা বইয়ে আসন নিয়ে যখন আলোচনা করব, এখানে আমরা কোন প্রকারে কি আসন করতে হয় সেগুলো আমরা দেখতে পাবো। এবার চতুর্থ ধাপ অষ্টাঙ্গ যোগের প্রাণায়াম। প্রাণায়াম প্রাণায়াম অর্থ প্রাণের আয়ম, আর আয়ম অর্থ হচ্ছে আরাম। প্রাণ হলো শ্বাসরূপে গৃহীত বায়ু, আর আয়াম হলো বিস্তার। সুতরাং প্রাণায়াম বলতে বোঝায় শ্বাস প্রশ্বাসের বিস্তার, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক গতিকে নিয়ন্ত্রণ এবং নিজের আয়ত্তে আনাই প্রাণায়াম। প্রাণায়ামে শ্বাস প্রশ্বাস বিস্তার অর্থাৎ দীর্ঘতর করা হয়, কারণ যোগীর আয়ু দিন গণনায় নয়, যোগীর আয়ু হয় শ্বাস গণনায়। কতবার তিনি শ্বাস গ্রহণ করলেন তা দিয়েই তার আয়ুর পরিমাপ করা হয়। যত বেশি তিনি শ্বাস গ্রহণ করবেন তত বেশি তার আয়ু ক্ষয় হবে। সেই কারণে তিনি ধীরে ধীরে গভীরভাবে ও ছন্দবদ্ধভাবে শ্বাস গ্রহণ করেন। এই রকম ছন্দবদ্ধভাবে শ্বাস গ্রহণ করলে শ্বাসতন্ত্র বলিষ্ঠ হয়, স্নায়ুতন্ত্র শান্ত থাকে এবং কামনা বাসনা হ্রাস পায়। রেচক, পূরক, কুম্ভক এই 3 প্রক্রিয়ার দ্বারা প্রাণায়াম সম্পন্ন হয়। প্রাণায়াম কয় প্রকার? 3 প্রকার। কি কি? রেচক, পূরক এবং কুম্ভক। শ্বাস গ্রহণকে বলা হয় পূরক, শ্বাস গ্রহণ করাকে বলা হয় পূরক, শ্বাস ত্যাগকে বলা হয় রেচক। তাহলে শ্বাস ত্যাগকে বলা হয় রেচক এবং শ্বাস ধারণাকে বলা হয় কুম্ভক। তাহলে কুম্ভক কাকে বলে? শ্বাস ধারণ করাকে। প্রাণায়ামে এক ধরনের বিজ্ঞান প্রাণায়ামকে আমরা এক ধরনের বিজ্ঞান বলতে পারি, যেমন শ্বাস প্রশ্বাসের বিজ্ঞান। তবে সদ্গুরুর তত্ত্বাবধান ছাড়া কখনো রেচক, পূরক, কুম্ভক করা ঠিক নয়। প্রত্যাহার। প্রত্যাহার অর্থ ফিরিয়ে নেওয়া। বাহ্যিক বিষয়বস্তু থেকে ইন্দ্রিয় সমূহকে ভিতরের দিকে ফিরিয়ে নেওয়াকে যোগে প্রত্যাহার বলে। এখানে প্রত্যাহার অর্থ কি? প্রত্যাহার অর্থ হচ্ছে ফিরিয়ে নেওয়া। কি ফিরিয়ে নিতে হবে? যোগী ব্যক্তিগণ তার এই যে পঞ্চ ইন্দ্রিয়ের যে কামনা বাসনা, এটাকে ফিরিয়ে নেওয়াকে বলা হয়েছে যোগের প্রত্যাহার। 6 নম্বর পয়েন্ট হচ্ছে ধারণা। মনকে বিশেষ কোনো বিষয় স্থির করা বা আবদ্ধ রাখার নাম হচ্ছে ধারণা। ধারণা অর্থাৎ একাগ্রতা। একাগ্রতা ছাড়া জগতে কিছুই আয়ত্ত করা যায় না। কোনো বিষয় আয়ত্ত করতে হলে চিত্তবৃত্তিকে বিষয়বস্তু থেকে প্রত্যাহৃত করে ওই বিষয়বস্তু স্থাপন করতে হয়। ঈশ্বর লাভ করতে ঈশ্বরের একাগ্র চিত্তর প্রয়োজন হয়। এই একাগ্র চিত্ত কিভাবে করতে হয়? একাগ্র চিত্ত হলে এক তত্ত্ব অভ্যাস করতে হয়, যেমন নিজের দেহের অঙ্গবিশেষ, যেমন নাভি, নাকের অগ্রভাগ, ভ্রুযুগলের মধ্যস্থানে কোনো দেবমূর্তি বা কোনো বস্তুতে মনকে নিবিষ্ট করা যেতে পারে। মনকে যেমন কোনো বিষয়ে দীর্ঘ সময় ধরে নিবিষ্ট রাখার অভ্যাসের দ্বারা যোগী অভীষ্ট লক্ষ্যে প্রবেশ করার যোগ্যতা অর্জন করে। ধারণা হচ্ছে ধ্যানের ভিত্তি স্বরূপ। এখানে অবজেক্টিভ হতে পারে, ধ্যানের ভিত্তি কি? ধ্যানের ভিত্তি হচ্ছে ধারণা। এই একই কোশ্চেন, ধ্যানের ভিত্তি স্বরূপ কি? ধারণা। এখন শেষ হচ্ছে সমাধি। তার আগের যে পয়েন্টটা রয়ে গেছে, যে ধাপটি, সেটা হচ্ছে ধ্যান। ধ্যান অর্থ নিরবচ্ছিন্ন গভীর চিন্তা। মন যদি নিরবচ্ছিন্নভাবে ঈশ্বরের চিন্তা করে তাহলে দীর্ঘ চিন্তনের পর অন্তিম ঈশ্বরপম হতে পারে। অন্তিম মানে কি? জীবনের শেষে। ধ্যানে যোগীর দেহে শ্বাস প্রশ্বাসের ইন্দ্রিয়, মন, বিচার শক্তি, অহংকার সব কিছু ঈশ্বরে লীন হয়ে যায় এবং তিনি এমন এক সচেতন অবস্থায় চলে যান যা ব্যাখ্যা করা যায় না। তখন পরম আনন্দ ছাড়া তারা আর কোনো অনুভূতি হয় না।
তখন তিনি তার আপন অন্তরের আলো দেখতে পান না। এটি হচ্ছে ধ্যান। সর্বশেষ যে ধাপ সেটি হচ্ছে সমাধি। সমাধি অর্থ সম্পূর্ণরূপে ঈশ্বরের চিত্ত সমর্পণ। সম্পূর্ণ রূপে ঈশ্বরে চিত্ত সমর্পণ করতে পারলে পরমাত্মার মধ্যে জীবাত্মার নিবেশ ঘটে, সাধকের অন্বেষণের শেষ হয়, ধ্যানের উত্তঙ্গ শিখরে উঠে সাধক সমাধি লাভ করেন। তখন তিনি মন শূন্য, বুদ্ধিশূন্য, অহংশূন্য, নিরাময় অবস্থা প্রাপ্ত হন। তখন পরমাত্মার সঙ্গে তার মিলন ঘটে। তখন তার আমি বা আমার জ্ঞান থাকে না, কারণ তখন তার দেহ, মন ও বুদ্ধি স্তব্ধ। সাধক তখন প্রকৃত যোগ লাভ করেন। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই যে ষষ্ঠ অধ্যায়ে প্রথমে থেকে আমরা শুরু করে যোগ সাধনার ধারণা, গুরুত্ব পড়েছি। তারপরে আমরা অষ্টাঙ্গ যোগের ধাপগুলো একে একে শেষ করেছি। এরপরে আমরা পড়ব অষ্টাঙ্গ যোগের গুরুত্ব। এই অষ্টাঙ্গ যোগের অনেক গুরুত্ব রয়েছে। এই গুরুত্ব শেষে আমরা কিভাবে আমাদের যে আসনগুলো করতে হয়, আমরা সেই আসনগুলো এর পরের ভিডিওতে দেখতে পাবো। তোমাদের ক্লাসে আমি সম্পূর্ণ আসন এবং এই যে ভিডিওতে যেগুলো আলোচনা করেছি, লাইন বাই লাইন পড়িয়েছি তোমাদেরকে। আবার আমি এই যে একটি ভিডিও তৈরি করে দিয়েছি, যাতে করে কোনো জায়গা তোমরা বুঝতে বাকি থাকলে কোনো জায়গা মিস না করো এবং সঠিক উত্তরগুলো যাতে লিখতে পারো, সেই অনুপাতে তোমরা এটা ঠিকভাবে অনুশীলন করবে। তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি।